হাই ফ্রেন্ডস, এই যে আপনারা দেখছেন আজকে আমাদের শিব মন্দির। এই শিব মন্দিরে আমরা প্রদীপ বানিয়েছি। এই দেখো শিব মন্দির। আজকে হচ্ছে রাম মন্দিরের 500 বছর পরে রাম নিজের রাজ্য ফিরে পেয়েছে। আজকে হচ্ছে 22শে জানুয়ারি। এই যে আমরা প্রদীপে জয় শ্রীরাম লিখেছি, এখন জ্বালাবো, আপনারা দেখবেন কি সুন্দর লাগে দেখতে জয় শ্রীরাম লেখাটা। এই যে দেখো, আমরা এখন এই প্রদীপগুলো ধরাচ্ছি। দেখো, দেখো জয় শ্রীরাম। আমরা জয় শ্রীরাম লেখা হয়েছে প্রদীপ দিয়ে। এই প্রদীপকে আমরা ধরাচ্ছি। প্রদীপগুলো মাঝে মধ্যে ধরতে চাইছে না, ঠান্ডা তো, সবাইকে ঠান্ডা লেগে গেছে, বুঝতেই পারছো। দেখো, আমরা 3-4 জন মিলে ধরাচ্ছি প্রদীপ। জয় শ্রীরাম। ধরতে চাইছে না, কি ব্যাপার? খারাপ করে এই যে দেখো, আমরা এই প্রদীপ দিয়ে লিখেছি জয় শ্রীরাম। দেখো, এখানে লেখা আছে জয়, এখানে লেখা আছে শ্রী, এখানে লেখা আছে রাম। আজকে হচ্ছে অযোধ্যা এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা শ্রীরামচন্দ্রের। এই প্রাণ প্রতিষ্ঠাতে শ্রীরামচন্দ্রের কত বছর লড়াইয়ের পর আজকে 500 বছর পরে এই রাম মন্দির নিজের রাজ্য ফিরে পেল। আজকে হচ্ছে 22শে জানুয়ারি। শ্রীরামচন্দ্র অযোধ্যায় নিজের রাজ্য সিংহাসনে বসেছিলেন। প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আজকে শ্রীরামচন্দ্র ঠাকুরের। এই যে তারই কিছু কিছু কার্য আমরা পালন করছি। সঙ্গে আমি রয়েছি, আমার দাদা, ভাস্তা, এনারা সবাই মিলে আজকে আমাদের এই শিব মন্দিরে, এই মন্দিরে আজকে জয় শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে আমরা লিখেছি জয় শ্রীরাম, জয় শ্রীরাম।